স্টিচ রেগুলেটর স্টিচ কাউন্টারে তো রেগুলেটর খোয়া লাগবে না। স্টিচ কাউন্টার এই জায়গাটা হলো স্টিচ কাউন্টার, এইখান থেকে স্টিচ বাড়ায় কমায়। আচ্ছা এই পুরাটা কি? এই পুরাটা এদের পুরাটা হলো ববিন উইন্ডার। তাহলে মনে পড়ছে ভাই, আমাকে আরেকদিনও কইছে, আপনি কইলে হইব না, শুনি নাই। কইছে ববিন উইন্ডার, ওই যে যেদিন আপনি খুললে ওটা কুই লাগালেন না, এদিন কইছে ববিন উইন্ডার। মনে থাকবো, ববিন উইন্ডার। তাহলে তো উপরে কাজ শেষ, এখন আসি ভিতরে আসি। এটা হয়েছে কি তোর, ওই যে এটা তেল আছে না, তেল এটা যাতে দিয়ে করে দিলে চতুর্থ সাইডে তেলের লাইন। আমার মনে নাই, এই আকামটা আমিও করতাম এক সময়। এটা হলো ওই যে গোল্ডেন থাকতাম আমরা, এটা আমিও গুতাইতাম। এটা খুলে দেখতাম ভিতরে তেলের লাইন কেমনে দেওয়া আছে, এটা তেল ঢুকে। এটি ভাই ভাঙ্গা মেশিন কি হলো, যখন চালাইছি মনে হচ্ছে একবারে পাংখা মেশিন, মানে আমরা গুতাগুতি করছি তো মেশিন নিয়ে ইচ্ছা মতো, বুঝেন নাই? আচ্ছা আজকে খালি নাম, হ্যাঁ, পজিশন এগুলা খালি কম, কালকে বুঝাম। এটারে কি কয় নাকি তোর পুস্তা মেশিনে শিখাইছিলাম? মেশিনে হ্যাঁ, মনে নেই। এটা হলো লেফট সাইড বেস, লেফট সাইড বেস, রাইট সাইড বেস। এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ এই সেট পাল্টালে আপ ডাউন চাপাচাপি করা। হ্যাঁ, এটার কাজ হলো হুক আছে না, হুক আপনি ডাইনে বামে নিতে পারবেন, মানে চাপাচাপি, এক কথায় টাইমিং এর সাথে মিশাই দিবেন না, ফাঁকা রাখবেন। এনে একটা নাট আছে, এখানে একটা আছে, দুই জায়গায় নাট পাবেন। ওই মেশিনে এই জায়গায় পাবেন, মানে এক কথায় আপনার দুটো বড় বড় নাট আছে। এটা হলো লেফট সাইড রাইট সাইড বেস। এটা হলো এই হুকের, এটা এই হুকের। এটা হলো আপনার ওই যে ফাঁকা আছে কিনা কিংবা বেশি ঘেসে গেছে কিনা, এই দুটো লুজ দিয়ে এটা মিলাবেন, বুঝছেন? এটা পুরাটাই নড়বো নাকি? হ্যাঁ পুরাটাই, এটা পুরাটাই যাব। ট্রাই করবেন, আমি বুকে দিতেছি, ট্রাই করবেন। আচ্ছা এই যে এটা, এই নাট দিয়া, হ্যাঁ, এই নিডল বার ফিড ডগ দুটো একসাথে এই সামনেও নেন যায়, পিছেও নেন যায়। ও মানে টু নিডলে তো মানে ডগের সাথে সাথে হ্যাঁ, নিডল হ্যাঁ, আপ ডাউন করে হ্যাঁ, না? এটা দিয়া দুইটাই একসাথে সামনেও নেন যায়, পিছেও নেন যায়। আপনি এমন আছে, ওই যে আপনার প্লেন মেশিনে বুঝাইলাম, টুনিটেলও সেম এরকম আছে। দেখা যায় যে এই যে দেখেন মেশিন মনে করেন আপনি এরকম আছে, দাঁতটা পিছে যাইয়া এই প্লেটের সাথে যা লাগতেছে, তখন এই ব্যাগ স্টিচ বাইরে হবো, কাজ টানবো না, শব্দ হবো, লাফ হবো। এটা ওই প্লেন মেশিনের মতো এই সাইডেও গ্যাপ রাখতে হইব, এই সাইডেও গ্যাপ রাখতে হবে, এইভাবে মিলাইতে হইব। আবার বেশিও আনা যাও না যে ফোল্ডারে বাজে। টুনিটেলে যখন কাজ করেন তখন কে যে গাইড সেট করার পরে এমনও করান যাও না যে ফোল্ডারে বাজে, এটা যেন মাথায় থাকে, মানে মিডিয়াম। এটা হ্যাঁ, এইটা মাঝখানেরটা। আর এই যে লাস্টেরটা যে আছে না, এই নাটটা শুধু নিডল বার আপ ডাউন করান যায়। আপনি দেখা যায় এমন হয়েছে ফিডডকের পজিশন মতো নিডল বার নাই, একবার ওই সাইডে ঘেসে নেমে রয়েছে, মানে এখানকে দেখা যায় যে মাঝখানে পড়ছে না, তখন দেখা যায় নিডলটা একবারে মনে করেন এই যে সাইডে যায় লাগছে। হ্যাঁ, ফিডডকের হোলের একবারে ওই সাইডে লাগছে, এটা তো পিছন সাইডে যায় এটা তো লাগছে। প্লেটেতে হোল না, এটা তো ফিডডকে হোল ভাই, নিডল ফিড মেশিন যেটা, এক কথায় যেই মেশিনে ওই নিডল আপ ডাউন করে, এটা কিন্তু নিডল আপ ডাউন করে, পুস্তা একটা আছে নিডল আপ ডাউন, ওইটাই মনে করেন ফিডডকে হোল। প্লেন মেশিনও আছে যেটা নিডল আপ ডাউন করবো, ওইটাই ফিডডকে হোল। এটারে প্লেন মেশিনের ওই মেশিনটা কয় নিডল ফিড মেশিন, আর এটা তো টু নিডেলই। টু নিডল কোনো সময় প্লেন মেশিনের মতো হয় না, টু নিডল সবসময় এরকম হইব, ফিডডক নিডল বার দুটো একসাথে টানবে, নাহলে কাজটা টানতে পারবো না, কারণ এখানে হার্ড কাজ করা হয়, স্মুথভাবে কাজ করা হয়, দুটো নিডল একসাথে না, বুঝছেন? এটা অবশ্যই এরকম থাকবো, ফিডডক উঠবো, নিডল বার নামবো, এই সিস্টেমে এটা টানে। এই যে দেখেন দুটো সমান হয়েছে, এক সমান হয়েছে, এই দেখেন দুটোই একটা নামতেছে একটা উঠতেছে, দেখছেন?
এই যে হ্যাঁ টান ফেলাইছে, সম্পূর্ণ নেমে দিছে টান, বুঝছেন? এটা হলো এই সিস্টেম। এটা দিয়ে কি করবেন? এটা আপনার হচ্ছে নিডল বার আর হলো ফিড না, শুধু needle bar। ও এটা শুধু নিডল বার, সরি। আর এটা হলো নিডল বার আর ফিড ডগ একসাথে আপ ডাউন। আর এটা শুধু নিডলের পজিশন ঠিক করার জন্য, আপনার এই যে ফুটার পজিশন। আর এই যে নাট আছে না, এই নাট দিয়ে কি করে? দাঁত উঁচা নিচা করে। এই নাট লুজ দিলে এদিক চান, এইখানে বাড়ি দিলে দাঁতটা নামবো, এটাতে বাড়ি দিলে দাঁতটা উঠবো। এটাতে বাড়ি দিলে এটাতে বাড়ি, এটা আর এটা কি আলাদা পার্ট? হ্যাঁ এটা বাড়ি দিলে দাঁতটা নামবো, হ্যাঁ আর এটা বাড়ি দিলে পরে উঠবো। হ্যাঁ, বুঝছেন? এটা হলো সরাসরি দাঁতের সাথে কানেক্ট। আর এটা হলো নিচে একটা ক্যামের মতো আছে, ক্যাম। এরকম ঘুরে হ্যাঁ, নামবো আর কি। ওই ক্যামটা হলো এই যে এই যে এই যে এই ক্যামের মতো, দেখেন এই দেখেন এই সাইডটা উঁচা না, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এই যে এই সাইডটা দেখেন নিচে হলো না, হ্যাঁ হ্যাঁ। ওই ক্যামটা ওইভাবে কাজ করে। এর লেগে কাজটা টানে, দাঁতটা নিচে উঠে উপরে উঠে, নিচে উঠে উপরে উঠে, ওই ঘাটটার লেগে এক সাইডে উঁচা নিচার লেগে, বুঝছেন? যদি এক সমান হইতো তাহলে দাঁত একখানেই থাকতো, কিছুই হইতো না। তাহলে এটা দিয়ে দাঁত উঁচা নিচা করে। এই মেশিনে শুনেন, এই মেশিনে কিন্তু শুধু ফিডব্যাক আপ ডাউন করারই নাই, মানে মানে এই সিস্টেম নেই, কিন্তু ওই মেশিনে এই জায়গায় আছে, দুইটা নাট আছে এইখানে, এইখানে আছে ওই মেশিনে, ওই টুনিটেল আছে। ওই দুইটা নাট লুজ দিয়ে আপনি ওই দাঁত দাঁত লাড়াইও আপনি নিডেলের পজিশন করে পাবেন, এইখানে লুজ দিয়ে করে পাবেন, আপনার যেটা সহজ হয়, বুঝলেন নাই? যেটা আপনার সহজ হয়, সবচেয়ে সহজ হবে এটা থেকে করবেন। কইরে এটা আগে হোল নিডেলের সাথে ওই ফিডব্যাকের হোল মিলাইয়া তারপরে এইখান থেকে আপনি কতটুকু আগে পিছিয়ে রাখবেন আপনার ব্যাপার, আগে হোল মিলাই নেবেন। তাহলে এটার নাম কি? লেফট সাইড বেশ বেশ ব্যাস ব্যাস। ব্যাস, রাইট সাইড ব্যাস। এটা কি কয়? এই যে এটা, এটা হচ্ছে যে হুকেরই না, এটা কয় পিনিয়াম। কি? প্রিমিয়াম। হ্যাঁ পিনিয়াম। এই পিনিয়ামের তিনটে নাট আছে, একটা দুইটা তিনটে। এই তিনটে নাট লুজ দিয়ে আপনি টাইমিং করবেন, আর এই তিনটে নাট টাইমিং করে এই তিনটে নাট টাইট দিতে হবে। দেখেন তো প্রিমিয়াম। উঠতেছে উঠতেছে। এটাও সেম একই। এখন আপনাদের কিন্তু আমি টাইমিং বুঝাই দিছি, টাইমিং কেমনে করা লাগে। কালকে আপনি এটা আমি খালি খুলে দেবো, আপনার কিন্তু সব দেখালাম কোন থেকে কী করবেন। আপনি আমার কালকে এটা টাইমিং করে দেখাবেন। নিডল বার পজিশন ওই পুস্তায় দেখাইছিলাম না, হ্যাঁ রে তুইও ছিলি না পুস্তায়, কিন্তু নিডল বার পজিশন কেমনে করে দেখাইছিলাম ওই ঘরে দুইজনের একসাথে। লম্বা মেশিনটা এটা। হ্যাঁ দেখাইছিলাম না, ওটা ওইটা সেম নিডল বার পজিশন আমি লারাম, ওইটি সব কিছু আপনি মিলাই করবেন। যদি না হয় আপনার খবর আছে। আর এই যে টুনিটেলের ক্যাম হলো এই যে এটা ফিডব্যাক ক্যাম, এইখান থেকে হলো টান উল্টানো যায়, কম বেশি করানো যায়, দেখছেন? ফিডব্যাক ক্যাম। কালকে এটা করি, পরে ফিডব্যাক ক্যামটা পরে দেখুন। আপনি কোনো সময় যদি বেল টাইমিং করতে চান তাহলে আগে এই ক্যাম টাইমিং দিয়ে মিডল পজিশন, মানে এই যে মার্ক আছে লাইটটা ধর, এই যে মার্ক দেখছেন? হ্যাঁ আমি কিন্তু হ্যাঁ এই মার্ক বাদ দিয়ে কিন্তু আমি এটা করছি। থাকার কথা ছিল নাট বড় বড় গর্ত। হ্যাঁ হ্যাঁ, তো এখনকে ওই ভিতরে নাট খুললেও দেখবি ভিতরে একটা গর্ত আছে, ওই গর্ত অনুযায়ী এটা কইরে তারপরে বেল টাইমিং করা লাগবে, নাহলে এইখান থেকে লারানি থাকলে ওইখানে বেল টাইমিং করলে অ্যাডজাস্ট হইব না, ঝামেলা। বুঝছেন না সব?